মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গোলাম দস্তগীর গাজী এমপিকে, গাজী গ্রুপের চেয়ারম্যান, এবং সেই সঙ্গে আরও মঞ্চে যাকে আমন্ত্রণ জানাতে চাই তিনি হচ্ছেন, আচ্ছা স্যার ডেকে নিচ্ছে এবং আমরা জেনে নিচ্ছি আরও কে আসছেন মঞ্চে এই মুহূর্তে। আমি মঞ্চে আসার জন্য আমাদের প্রধান অতিথি আমাদের পাপন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে না? আমাদের প্রধান অতিথি আমাদের ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি আমাদের এখানে আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাদের এই অনুষ্ঠানকে উৎসাহিত করেছেন, আমাদের কাছে এসেছেন এবং আজকে অল ক্রিকেট লাভার্স, ক্রিকেট প্লেয়ার্স অ্যান্ড গেস্ট এভরিবডি সবাইকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই আজকের এই খেলাকে এগিয়ে দেওয়ার জন্য। এটাতে আমাদের অনুষ্ঠানটাকে না, বিশেষ করে ক্রিকেট খেলাকে আমরা যে এগিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের আজকের আয়োজন। কারণ অতীতে আমরা অনেক অনুষ্ঠান করেছি, আমরা অনেক খেলা হয়েছে, অনেক চ্যাম্পিয়নশিপ হয়েছে, কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমি খুব কমই দেখেছি। আমি জানি না আগে হয়েছে কি না, পাওনে বলতে পারেন আগে কিরম হয়েছিল এরকম অনুষ্ঠান চ্যাম্পিয়ন হওয়ার পরে। হ্যাঁ, উনি বলতে পারছেন না, তবু আমি বলি যাই হোক, এই যে আয়োজনটা আজকে আমাদের খেলোয়াড়দের মনে, বিশেষ করে খেলোয়াড় যারা, তাদের মনে একটা আনন্দ উচ্ছ্বাস আসছে, এটা আমি মনে করি। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমরা গাজী গ্রুপ ক্রিকেটার্স, আমি ছোটোবেলা থেকে পাকিস্তানি আমল থেকে খেলাধুলো করি। পাকিস্তান আমলে আপনারা জানেন পাকিস্তান টিমে আমাদের বাংলাদেশের প্লেয়াররা কোনোদিন সুযোগ পায়নি। যে কটা ভালো ভালো প্লেয়ার ছিল তারা ছিল 12 ম্যান হিসেবে, তারা ছিল। তার মধ্যে আমাদের সিরাজ ছিল, তার আমাদের ক্রিকেট প্লেয়ার জুয়েল, আমার মুক্তিযুদ্ধে আমার সঙ্গে মায়ের সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ করেছে, সে আমাদের সঙ্গে যুদ্ধে শহীদ হয়, পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়ে তাকে হত্যা করা হয়। আর যার জন্য আমরা শহীদ জুয়েল ক্রিকেট আমরা স্টেডিয়ামে আমরা দেখেছি, তার নামে একটি গেট করা হয়েছিল। যাই হোক, আজকে আমরা বলি আমরা সেই পাকিস্তান আমলে আমরা 73 সালে অমরজ্যোতি ক্লাব থেকে আমরা শুরু করি, আমি নিজে। সেই সময়ে আজকের যে সুজন, অসুস্থ সুজন যে আজকে সিঙ্গাপুর যাচ্ছে, এই 10টার সময় যাবে, সেই সুজন আমার অমরজ্যোতি ক্লাবের ক্যাপ্টেন ছিল। সেই তখন স্কুলে পড়তো। সেখান থেকে আমরা সেই অমরজ্যোতি ক্লাব থেকে আমরা শুরু করছি, হাঁটি হাঁটি পা করে দেশ স্বাধীন হলো। স্বাধীনের পরে আমরা তারপর বিসিবি হলো, বিসিবি হওয়ার পরে আমরা ক্রিকেট বোর্ডে গেলাম। বারবার আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত হয়েছিলাম, ডাইরেক্ট হয়েছিলাম। একবার আমি বিসিবি ক্রিকেট বোর্ড প্রায় একটা পলিটিক্যালি নির্বাচন হতো, পলিটিক্যালি হতো। এক সময় আমি ভাইস প্রেসিডেন্টে দাঁড়ালাম। 28টি পোস্টের মধ্যে দেখা যায় বিএনপির সঙ্গে আমরা কম্পিটিশন করে বিএনপির পক্ষে গেল 27টি, আমি একা, আই ওয়াজ দি ভাইস প্রেসিডেন্ট অফ বিসিবি, আমি নির্বাচিত হলাম। বরাবরই প্রেসিডেন্টটা সিলেকশনে আসে, সেই সময় আমি নির্বাচিত হয়েছিলাম, একমাত্র নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলাম। তারপরেও আমি কয়েকবার নির্বাচিত হয়েছিলাম। এমপি হওয়ার পর আমি মনে করলাম আমার রিটায়ারমেন্ট করা উচিত, কারণ আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের এই বিসিবি ক্রিকেট বোর্ডে আসা উচিত। তাই আমি ক্রিকেট বোর্ড থেকে রিটায়ার করেছি। এখন আমার ছেলে ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছে। আপনারা যারা নতুন প্রজন্ম যারা আছেন সবাইকে বলবো, সবাই ক্রিকেটে আসেন, ক্রিকেট খেলেন। এবং আজকে যে গ্রাম্য পরিবেশ, আমি আজকে গ্রাম্য পরিবেশ রেখেছি, আমি বলতে চাই, কারণ আমাদের সমস্ত ক্রিকেট প্লেয়ার, প্রায় 90% ক্রিকেট প্লেয়ার ফ্রম দ্য ভিলেজ, সেই সাতক্ষীরা থেকে, খুলনা থেকে, ময়মনসিংহ থেকে তারাই আসে। আমি ঢাকার প্লেয়ার খুব কম দেখি,
90% প্লেয়ার প্রায় গ্রাম থেকে আসে। তাদের স্মরণে আজকে গ্রাম্য পরিবেশে আমি আজকে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি, যাতে করে গ্রামের পরিবেশ, গ্রামের ছেলেমেয়েরা আসে, তাদেরকে দিয়ে আমরা আজকে জাতীয় টিমে যত খেলা সব কিন্তু গ্রামের প্লেয়ার। আজকে আমাদের টিমে, প্রিমিয়ার টিমে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সব কিছু গ্রামের ছেলেরা খেলে। সুতরাং আমরা তাদেরকে অভিনন্দন জানাই, গ্রামের থেকে প্লেয়ার আসছে বলে আমাদের টিম আজকে এত রিচ হয়েছে। যাই হোক, আমার পাবন ভাই আমার সঙ্গে আছে, তিনি আমাদের আপনার উদ্দেশ্যে কথা বলবেন। আমি আমার মাইক ছেড়ে দিলাম। সবাইকে, প্লেয়ার সবাইকে ধন্যবাদ জানিয়ে, সুধী মণ্ডলীর অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে আসসালামু আলাইকুম। পাবন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আগেই আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব গাজী গোলাম দস্তগীর এমপি উনি বক্তব্য রাখলেন। আসলে গাজী সাহেব ঠিকই বলেছেন, অনেক অনেক দিন আগে থেকেই এই ক্রিকেটের সাথে সম্পূর্ণভাবে যুক্ত ছিলেন। এখন ওনার ছেলে পাপ্পা আমাদের বিসিবির ডাইরেক্টর, কাজী সবাই চিনেন আপনারা। যাই হোক, ক্রিকেট এখন সবচেয়ে জনপ্রিয় খেলা বাংলাদেশের, এটাতে কোনো সন্দেহ নেই। এবং এই ক্রিকেটের জনপ্রিয়তার মূল কারণটাই হচ্ছে, যেহেতু আমাদের ক্রিকেট টিমের পারফরমেন্সটা আগের চেয়ে এখন বেশ ভালো হচ্ছে, সেই জন্যই আমাদের ক্রিকেটটাও এত জনপ্রিয়তা লাভ করেছে। পারফরমেন্স ভালো হতে গেলে বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে নতুন নতুন খেলোয়াড়, আরেকটা হচ্ছে ক্রিকেট বোর্ড যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তাহলে প্রচুর স্পন্সরশিপের দরকার হয়। গাজী গ্রুপ বা গাজী সাহেব তো নিজেই ক্রিকেটের সাথে সেই এত বছর ধরে আছেন, কিন্তু তার চেয়েও বড় যে জিনিসটা হচ্ছে যে আমাদের বিসিবির যে সবচেয়ে বড় স্পন্সর্স, যদি আমরা কাউকে চিন্তা করি, ওনারা আজকে ওনাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার ডিভিশনে, সেটা একটা বিরাট ব্যাপার। কিন্তু এর বাইরেও শুধু চ্যাম্পিয়নশিপটা, ওনারা একটা দল করেছেন, ওনার ক্লাব আছে, সেখানেই উনি ক্ষান্ত থাকেননি। আমাদের সর্বোচ্চ স্পন্সর যারা আছেন তাদের মধ্যে উনি অন্যতম, কারণ আমাদের দুজন লার্জেস্ট স্পন্সরই হচ্ছে, একটা হচ্ছে গাজী গ্রুপ যারা নাকি আমাদের মিডিয়া রাইটসটা নিয়েছেন, এবং অন্যদিকে আরেকটা আছেন রবি যারা আমাদের টিম স্পন্সর। সো গাজী গ্রুপ প্রথম থেকেই আমাদের ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের জন্য কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে নতুন নতুন খেলোয়াড় বের করার জন্য সারা বাংলাদেশে ওনারা একটি কার্যক্রম চালু করেছিলেন, এবং ওখান থেকে বেশ কিছু খেলোয়াড়ও তারা পেয়েছেন, ক্রিকেট একাডেমি করেছেন। কাজী বলতে গেলে গাজী গ্রুপ বা গাজী সাহেব এবং তার ছেলে এবং এই গ্রুপটাই ক্রিকেটের জন্য অনেক দিন ধরে অবদান রেখে আসছে, এবং সেই জন্য আমি গাজী গ্রুপকে সেই জন্য যেমন ধন্যবাদ জানাই, তেমনি প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদেরকে, এবং সাথে সাথে সকল খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এই জিনিসটা উনি ঠিকই বলেছেন, এই গত 4-5 বছরে এইটা দ্বিতীয়। এর আগে একবার প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছিল, তখন এরকম একটা অনুষ্ঠান করেছিল, গাজী গ্রুপ করলো, এবং যতদিন যাচ্ছে এই অনুষ্ঠানগুলো আরও বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে, সেটা দেখে ভালো লাগছে। আর যারা নাকি আগে চ্যাম্পিয়ন হতো এত বছর ধরে, ওদের কোনো খবর নাই। আবাহনী, মোহামেডান, আসলে আপনার সবচেয়ে বড়, আমি মনে করি ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে এটার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, আগে যদি দেখতেন, আগে আমরা দেখতাম শুধু দুটো ক্লাবের মধ্যেই প্রতিযোগিতা হতো, আবাহনী নাহলে মোহামেডান। কিন্তু গত এই 4-5 বছরে যদি আপনি দেখেন, জিনিসটা টোটালি পাল্টে গেছে। এখন রূপগঞ্জ চ্যাম্পিয়ন হচ্ছে, গাজী চ্যাম্পিয়ন হচ্ছে, প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন হচ্ছে, আবাহনীও হয়েছে গতবার। সো এখন কে হবে চ্যাম্পিয়ন এটা বলা কঠিন, কারণ টিমগুলো এত স্ট্রং হচ্ছে, এত বেশি স্পন্সরশিপ ছাড়া কিন্তু এই ক্লাব ক্রিকেট চালানো সম্ভব না। এখন এই ক্লাব ক্রিকেটগুলোতে
নতুন ইনসেন্টিভ আসার জন্য এখন সকলেই ভালো টিম করতে চাচ্ছে এবং কম্পিটিশনটা বাড়ছে এবং টিমগুলা কে চ্যাম্পিয়ন হবে আগে বলা খুবই কঠিন। এবারও কিন্তু এইবার যে গাজী গ্রুপ চ্যাম্পিয়ন হলো প্রাইম ধলেশ্বর, এরা কিন্তু একদম সবসময় ফাইট করে গেছে। আবহনীয় ছিল, বাট প্রাইম ধলেশ্বর একেবারে হতেই পারতো যে কোনো সময়। সো আমি সবগুলো টিমকেই ধন্যবাদ জানাচ্ছি তাদের এই শক্তিশালী দল গঠন করার জন্য। প্রত্যেকটা ক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা সকলেই আমাদেরকে সাহায্য করছে এবং আমি আশা করি সকলের সহযোগিতায় বাংলাদেশের ক্রিকেট আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে। পরিশেষে আপনারা জানেন যে আমাদের একজন সম্মানিত ডাইরেক্টর, আমাদের প্রাক্তন খেলোয়াড় এক্স ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন অসুস্থ এবং সে বেশ গুরুতরই অসুস্থ আমি যতটুকু জানি। আজকে একটু পরেই সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। আমি উপস্থিত সকলকে বলবো আপনারা সবাই দোয়া করবেন সুজন যেন শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে। আপনাদের সকলকে ধন্যবাদ। যাক, বাবর ভাইয়ের নেতৃত্বে আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে, এটা বড় কথা। ক্রিকেট খেলাটা এগিয়ে যাচ্ছে পাবন ভাইয়ের নেতৃত্বে। বিসিবি তো একটা সংগঠন, কিন্তু খেলাটা এগিয়ে যাচ্ছে। বিসিবির যে পারফরমেন্স, এই জন্য আমি মনে করি পাবন ভাইকে ধন্যবাদ জানাই, আপনি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। এবারে গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষ থেকে বিসিবি প্রেসিডেন্ট স্যারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন গাজী গ্রুপের সম্মানিত চেয়ারম্যান স্যার। ধন্যবাদ জনাব নাজিমুল হাসান এবং জনাব গোলাম দস্তকের গাজী স্যার। সম্মানিত অতিথিবৃন্দ, যে কারণে আমরা একত্রিত ফর দ্য সেলিব্রেশন অ্যান্ড দিস ইজ দি সেলিব্রেশন নাইট, এরই সাথে আমাদের আয়োজন শেষ হচ্ছে, কিন্তু আমরা রয়েছি কিন্তু এখনও। কিছুক্ষণের মাঝেই আপনাদের ডিনার সার্ভ করা হবে এবং সেই সঙ্গে চলবে একটি সঙ্গীত আয়োজন। সঙ্গীত আমরা উপভোগ করব, সেই সঙ্গে আপনারা প্রত্যেকে আপনাদের নৈশভোজী উপভোগ করুন এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স যে লেগেসি শুরু করেছে, আমরা সবাই আশা করি এই লেগেসি প্রত্যেক সিজনেই তারা ধরে রাখবে। শুভকামনা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবং অনেক অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।